গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বৌদি বাড়ি ছিল তো ডেকে দিয়েছে, উঠে গেছি। আজকে আর কি কিছু কাজও আছে আমার প্রমোশনে, তো সেই কাজগুলোও করবো, ওই জন্যই আর কি একটু তাড়াতাড়ি ওঠারই ছিল। যাই হোক, ঘুম থেকে উঠে এখানে এখন খাচ্ছি হচ্ছে ব্রেড পাকোড়া, যেটা বৌদি বানিয়ে দিয়েছে। তো এখন এটা খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি হচ্ছে চা। আজকের ব্রেকফাস্ট এটা হচ্ছে ব্রেড পাকোড়া, এখানে আছে চা। এই যে আজকে আমার বৌদির ছুটি, তো বৌদি বানাচ্ছে সকালবেলা। আর এখানে আমাদের ঘরে এখন চলছে হচ্ছে শিনচান। বিয়ে বাড়িতে ইনভিটেশন আসুক আর না আসুক, তবে প্রমোশনের জন্য ওয়েডিং সিজন ক্রিয়েট করতেই হবে। মানে ওয়েডিং এ আর কি ইনভিটেশন এসছে আমার বিয়ে বাড়িতে, ওটা ক্রিয়েট করতে হবে। ওই জন্য এখন ব্যাগ খুললাম, ভালো জামা বের করছি, কারণ যেহেতু একটা বিয়ে বাড়ির লুক আর কি করতে হবে, তো তাতে একটু ভালো জামা তো পরতেই হবে। এখন আমার কাছে আপাতত এই জামাটাই আছে। আমি ভেবেছিলাম যে মানে যখন আর কি প্রমোশনের ইয়েটা দিয়েছিল, তখন একটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম ড্রেস, তো ওটা আর কি আসতে এত লেট করবে দেখাচ্ছে, তো ডেলিভারি ডেট দেখে নিয়েছিলাম অনেক দেরি। মানে আমার যে আর কি প্রমোশনের ম্যাম আছে, ওনার সাথে কথা বললাম, তো বললো যে অত দেরি করলে হবে না। চলো, কোনো ব্যাপার না, যেটা আছে সেটা দিয়েই করা যাক। এই নীল জামাটা আমার অনেক বিয়ে বাড়ি পরা গেছে, অনেক। দাও, তোমার কাছে কোনো মেকআপের সামান থাকলে দাও। क्या करना है? বিয়ে বাড়ি ক্রিয়েট করব, বিয়ে বাড়িতে যেতে হবে, তাই পুরো यकीन है। এখানে একটা মুভি দেখছি, এটা চাইনিজ মুভি। টানেলের মধ্যে গেলেই ভূত চলে আসছে। क्या वो टनल में से बाहर आ रहे हैं? আমার বৌদি মুভি দেখছে ভূতেরটা, আবার রাতে ঘুম হয়ে গেছে। রাতের ঘুম উড়ে গেছে তো তোমার? অনেক মজা নিয়ে আজকে মুভি দেখছে, তাও ওর ভূতিয়া মুভি, বাপরে। আমি স্নান টান করে এখানে এসে এখন বসে চা খেলাম, খেয়ে শুয়ে পড়েছি। বসতে বসতে শুয়ে পড়েছি, কাজ করতে হবে এদের, দেখি করবো এবার। গেছে গেছে, আর মাথা গেছে। बोलो कहाँ गए? ওরা হাঁটতে হাঁটতে বেরিয়েছে জঙ্গলে। ওই যে ওই যে জায়গাটা কি ভালো লাগছিল তখন। কালকে এই টি শার্টটা নিয়েছিলাম অনলাইন থেকে, মিশোর থেকে বানিয়েছি। তো এটা পরে আজকে দেখলাম, আমি আগে যেতে পারবো না, ওখানে ব্ল্যাঙ্কেট আছে। এটা পরে আজকে দেখলাম, তো বৌদি তো বললো যে ঠিক আছে। এটার হাতটার স্টাইলটা একটু অন্যরকম, লং। আমার বৌদি এখানে কই গেছে, বুঝু বললো যে হ্যাঁ ঠিক আছে। আমি ফার্স্টে বললাম ঠিক আছে, বলছে হ্যাঁ ঠিক আছে। তো এটা পরার পরে এখন মানে জিন্সের সাথে পরে ভাল লাগছে। এইখানে দেখা যাবে না তো, মানে ওই এটার সাথে পরেছিলাম আমি ভিডিও শ্যুট করবো বলে, এটা পরেছিলাম নিচে নিচে পরে, তাই ওর উপরে পরেছিলাম। বাট তখন কীরকম একটা পাগল পাগল টাইপের লাগছিল, বাট হ্যাঁ এটার উপর পরে এটার সাথে এখন ঠিক লাগছে, ভালো আছে। লিংক চাইলে দিয়ে দেবো, বাই করতে হলে করে নিও। বাট এটার হাতের যে স্টাইলটা সেটা একটু আলাদা, ঠিক আছে? এরকম মানে উপরটা একটু কীরকম বলবো, কাফতান টাইপের, আর নিচটা একটু চাপা, কোমরটা লাগছে। আমি বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি। বাস হো গয়া হো গয়া হো গয়া। তাহলে তো খুবই ভালো যে 2 ঘন্টার মধ্যে। মাকে বলে দেবা কি আমি 10 রুপে নিয়েছি, কটন ক্যান্ডি খাবো। আচ্ছা ঠিক আছে, দরজা বন্ধ করে দিও, এমনি বন্ধ করো, লক করতে হবে না। ওয়েটিং সিজন হোক বা নর্মাল ডে। এটা কি এনেছো, কি বলে এখানে? গরিব কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি,
আর আমাদের ওখানে বলে এটাকে হাওয়াই মিঠাই, জানো তুমি? আর অনেকে বুড়ির চুলও বলে। ওটা আমাকে এনে দিয়েছে, বলছে পিসি খাও। আমি বলছি না, আমি খাই না। হ্যাঁ, আমার ওয়াইফাই চালিয়ে দেবো? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। আমরা ধুরন্ধর মুভি খুঁজছিলাম কবে থেকে, আগামীকাল যাওয়ার একটা প্ল্যান ছিল। টিকিট বাড়িয়ে দিয়েছে। যা, আমার বৌদিকে আমি কালকে বলেছিলাম, বৌদি তুমি মুভি টিকিটটা বুক করে রাখো, বললো না আজকে করে দেবো। হয়ে গেছে, খতম খতম। 50 রুপিস বাড়িয়ে দিয়ে যায়। ভাই অনেক ইচ্ছা ছিল আমার ধুরন্ধর মুভিটা দেখার, বেড়েই গেছে। अरे ये वाली पिक्चर है, देखो ये ना ट्रेलर देखो। চলো এখন আমরা একটু মার্কেট যাচ্ছি, একটু মার্কেট ঘুরে আসি, কিছু কিনবো আর একটু খাওয়া দাওয়াও করবো। তো আমার কেনা নেই, বৌদির কেনার আছে। কটা বাজে এখন? 7:10। চলো যাই, চলো চলো। হ্যাঁ, উপলে উপলে, আচ্ছা ঘুটেকে উপলে বলি। সবাই এখানে ঘুটে দিয়েছে, আমার বৌদি বলছে নাও না উঠি নাও কয়েকটা। চলো এখন আমরা মার্কেটে যাচ্ছি হাঁটতে হাঁটতে। বাইরে কুয়াশা আছে, ঠান্ডাও আছে অল্প। হেঁটে হেঁটে যাবো তো গরম লেগে যাবে। কেউ তো দেখিনি এখানটায় ফ্লাওয়ার শপ, এর আগে এসছি তো। আহা কি ভালো ভালো ফুল, হুই হুই। এখানে সিঙ্গারা পাওয়া গেছে কৃষ্ণনগরের মধ্যে, ছোট্ট ছোট্ট পুচকু পুচকু, 20 টাকায় 6টা। এই দেখো, চলো সিঙ্গারা খেতে খেতে এখন হাঁটছি। ভাই স্ট্রবেরি কত ভালো লাগছে দেখতে। অ্যাভোকাডো এই লাল আঙুরগুলো কি ভালো লাগছে দেখতে, কিন্তু 280 টাকা কিলো, আর এটা 100 টাকায় দুটো। বাট অতটা ইয়ে না তোমার। এই যে ব্যাগ লাগবে বলছিল বৌদি, তো ব্যাগ নেওয়া হলো দুটো, এই আমার মতোই ওরকম ব্যাগ, ঠিক আছে। আর এই যে এখন কেনাকাটা হচ্ছে। এটা পটকা ফুটাচ্ছে, দেখাও বাবারে, কাগজ দিয়ে পটকা বানিয়ে ফাটাচ্ছে। আচ্ছা পিঙ্ক পিঙ্ক, সব পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ 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 হ্যাঁ, পিঙ্ক হলে ঠিক আছে। ভাই কি ভালো লাগছে এটা। কত বলছে? 100। আচ্ছা চলো তাহলে তো ঠিকই আছে। अरे 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 देखो मिष्टी कितना सुंदर है। ভাই অনেক ভালো হয়েছে। এই আমার একটা আমরা এখন দাঁড়িয়েছি ছোলে ভাটুরে খেতে, বাট আমার লেগে গেছে ঠান্ডা। बाबू टूट जाएगा नीचे तो गिर जाओ। ওরে বাপরে কত তেল। যাই হোক স্ট্রিট ফুড এরকমই আর কি হয়। এই যে এখান থেকে খাবো আমরা ছোলে ভাটুরে। আমরা এখন আরে এর আগের দিন দেখছিলাম, তা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঘরে যাব। আমাকে এক্ষুনি ঠেলতে ঠেলতে নিয়ে এসো, তুমি দেবে এবার তোমাকে, তুমি চলো। আমাকে এক্ষুনি টানতে টানতে নিয়ে আসলো যে না দেখবা না দেখবা না। ওই দেখো ওই লোকটার বিক্রি হচ্ছে না। চলো। अरे आ रहा है भाई, वो कह रहे उस लड़के का बिक्री नहीं आ रहा, तो बिक्री करा के ছোলে ভাটুরে খেয়ে আবার হাঁটতে হাঁটতে দিয়ে গেছিলাম। আবার ওই পড়বি। চলো আমাদের হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট, এবার আমরা ঘরে যাচ্ছি। হেভি হাওয়া দিচ্ছে, হেভি ঠান্ডা ঠান্ডা। এটা দেখো আমার গায়ের মধ্যে ঢুকছে, বলছে ভালুর গায়ে ঢুকি আমি এই রাস্তায়। এখন আমি আর মিষ্টি যাচ্ছি ইয়েতে দুধ আনতে, সামনে মিষ্টিকে পাতা আছে, ওই জন্য মিষ্টি আমাকে নিয়ে যাচ্ছে, বুঝেছো? বলছে পিসি আমাকে পাতা আছে, তুমি আমাকে নিয়ে চলো। এই যে একজোড়া জুতি কিনলাম, কি সুন্দর দেখতে। এখানে 250 টাকায় বেশ সুন্দর সুন্দর জুতি বিক্রি হচ্ছে, বাট হ্যাঁ এটার দাম হচ্ছে 300 টাকা। বাট ফেস্টিভ সিজন, ওয়েডিং সিজন অনেক সুন্দর, মানে পরা যাবে এগুলো শ্যুটের সাথে। কি দারুণ, খুব পছন্দ হলো তাই নিলাম আর কি।
ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। ঘরে এসে লাগছে যে জুখাম লেগে গেছে, মানে বাইরে এত ঠান্ডা হাওয়া চলছে। আর আজকেই হেয়ার ওয়াশ করেছি, আজকেই বাইরে গিয়ে ঘুরে এসেছি, ব্যস্ত হয়ে গেছে আমার, কাজ হয়ে গেছে আমার। যাই হোক, এখানে কার্টুন দেখছি মিষ্টির সাথে। আর এবার আর কি ঘুমাবো। বাইরের থেকে ছোলে ভাটুরে খেয়ে এসেছি, তো খিদে তো নেই। তবে নিচে আর কি চিকেন বানানো হয়েছিল, উপরের ঘরেও দেওয়া হয়েছে, তবে মন নেই, পেট ভর্তি। আর কি এক শিখেছে হাট্টি মাটিম টিম। সেদিন আমার বৌদির ইয়ে দেখেছে, শর্টসটা দেখেছে হাট্টি মাটিম টিম, ও সেইটার থেকে ই করে যাচ্ছে হাট্টি মাটিম টিম। হ্যাঁ, এখানে মৌসুমীকে লিখে আসবো, ঠিক আছে। मौसमी को भी भटूरा खिला खिला के भटूरा कर देंगे। হ্যাঁ, ভাটোরা বানিয়ে দেবা। ও বাপরে, হ্যাঁ তাদের খাড়া দুটো শিং। হ্যাঁ। বাজে এখন রাত কটা, 1:30। তো সবাই সবার মতো ঘুমিয়ে গেছে, আমিও শোবো। মা ফোন করেছিল, কথা বলছিলাম। হ্যাঁ, আমরা এরকম রাতেই কথা বলি। মা আর কি এই সময় ফোন করে, আমিও এই সময় ফোন করি, ঠিক আছে। রাতেই কথা হয়, দিনে তো হয়, তবে রাতে ঠিক আমার মা 1:30, 2টো, 12টা, 12:30 এরকম নাগাদ ফোন করে। তো যাই হোক, যথারীতি অন্যান্য দিনের মতো আমার আজকেও হেয়ার ওয়াশ করে ঠান্ডা লেগে গেছে। আর আজকে তো মানে মার্কেটে গেছি, তাও হেঁটে হেঁটে গেছি, গাড়িতেও যাইনি। যে অন্য দিন যে টোটো বা অটোতে যাও, তো ঠান্ডা হাওয়া লাগলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আজকে তো হেঁটে গেছি, আসার সময় টোটোতে এসেছি, তাও লেগে গেছে, জানি না কেন, এইটাই হতে থাকে। তো যাই হোক, কি আর করা যাবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা। আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।